বসে আমি কিন্তু বক্তৃতা দিতে আসি নাই। আজকে উঠান বৈঠক মানে হলো আপনাদের সাথে কিছু কথা বলা। আমি একেবারেই সময় নাই, তারপর একটু বলতে চাই। আমার সম্মুখভাগে আমার এই কাশেম ভাই, উদয়ন স্কুলের শিক্ষক, উনি কথা বলেছেন। আমার বড় ভাই কাদির ভাই কথা বলেছে, আরও আপনাদের এলাকার অনেকেই কথা বলেছে। আমি নাম বলতে পারি না, আমার বন্ধু আছে জাহাঙ্গীর, সেও কথা বলেছে। আজকে কিন্তু আমাদের নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি নির্দেশ দিয়েছে আপনারা তো শুনছেন। সেটি উঠান বৈঠক করতে হবে, ঘরে ঘরে যেতে হবে, 2 জন 3 জন 5 জন 7 জন যা পারেন, যে যেভাবে পারেন আপনারা ঘরে ঘরে যেয়ে আপনারা মা বোনদেরকে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে বোঝাতে হবে যে বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে কি হবে। আমাদের গিয়াস বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচি, আর এখন তার সুযোগ্য সন্তান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের রাষ্ট্রের কাঠামোকে মেরামত করার জন্য উনি 31 দফা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে সফল করার জন্যই আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের এই এলাকারই সন্তান। আমার বাড়ি এখান থেকে হেঁটে গেলে হয়তো 30 মিনিট বা 40 মিনিট লাগতে পারে। তাহলে কি আমি আপনাদের সন্তান তো এলাকার? এটা জোরে বলেন না ভাই, আমি তো আপনাদের সন্তান। আমি তো আপনাদের কাছে, আপনারা জানেন আমি প্রায় 40 বছর বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান দিয়ে আসছি। আপনারা জানেন তো আমি বিএনপি করি প্রায় 40 বছর। এখন আগামী অল্প কয়েক মাস পরেই এই দেশে জাতীয় সংসদের নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি একজন পদপ্রার্থী। যদি আপনারা আমাকে দোয়া করেন, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। আমি, আপনারা জানেন আমার ছাত্র জীবন, আমার কৈশোর শৈশব, আমার এই জীবনে এই দলের সাথে আমি আছি। আমার অনেক জেল জুলুম নির্যাতন, 156টা মামলা হয়েছিল, আমার 17 বছর জেল হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু এই দল ছাড়া আমি যাই নাই। আমি এই রাজনীতির পাশাপাশি আমি প্রায় হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছি। আমি গার্মেন্টস ব্যবসা করি। আমি কিন্তু ভাই চাঁদার জন্য আপনাদের কাছে আসি নাই। আর আপনারা যদি জীবনে কে শোনেন এই কথা, যদি বলেন যে কফিল ভাই কোনো চাঁদাবাজ রেখে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সেই কাজটুকু কিন্তু আমি করি না। আপনারা সবাই জানেন আমি এলাকায় আসি। এলাকায় যখন আমরা, আমার বাড়ি ফায়দাবাদ গ্রামে, আপনারা জানেন তৎকালীন সময় আমাদের এই অঞ্চলের এমপি ছিল মেজর কামরুল। আপনারা জানেন উনি অত্যন্ত সৎ ন্যায়পরায়ণ লোক ছিল। তিনি এলাকার যেমন রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস, মসজিদ, মাদ্রাসার জন্য কথা বলেছে। তার এই সুযোগ্য কর্মী হিসাবে আমি আজকে আপনাদের কাছে দাবি করে যাই। তাকে আমি স্মরণ করি, তার সাথে প্রায় দিনে আমার কথা হয়। উনি আমাকে বলে কফিল তুমি আগাও, আমি তোমার পাশে আছি, আমরা থাকবো। এবং সেই নেতার আদর্শে আদর্শিত আমি আল্লাহকে হাজির নাজির করে বলি, যদি আমার কপালে এই এলাকার দায়িত্ব আল্লাহ আমাকে দেয়, আপনাদেরকে সাথে নিয়ে এই যে আজকে আসলাম, যে রাস্তা দিয়ে, আসলে এরকম রাস্তা আমার বাড়ির পাশেও, আমার বাড়ির রাস্তা আছে প্রায় 20 বছর। এই আওয়ামী দূষররা শুধু লুটপাট করেছে, এলাকার রাস্তাঘাট কোনো জনগণের কল্যাণের কাজ করে নাই। আপনারা জানেন আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দেয়, আমি সর্বপ্রথম এই এলাকার রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস, পয় নিষ্কাশন থেকে শুরু করে ইনশাআল্লাহ কিশোর গ্যাং, আইন শৃঙ্খলার অবনতি সবকিছু আপনাদেরকে সাথে নিয়ে করব। এটাই হলো আমার প্রত্যয়, আমার দাবি। আজানের সময় হয়ে গেছে। আপনারা আজকে কিন্তু আমাদের বেশি লোকের কথা ছিল না। আল্লাহর রহমতে আপনারা এই এলাকাবাসী যারা আছেন, আশেপাশে মা বোনরা হয়তো শুনছেন, আপনাদেরকে বলে যাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান
তাদের জন্য দোয়া চাচ্ছি, তারা যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় জনাব তারেক রহমান তার নিজের জীবনকে উৎসর্গ করে তিনি এই দেশের রাষ্ট্র পরিচালনা করতে পারে, আপামর জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। তার পাশাপাশি আরেকটি কথা আমাদের কাশেম মাস্টার সাহেব বলেছে, পাশে মসজিদ। কাশেম ভাই, আপনি জানেন যেইখানে যাই সেইখানে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য আপনি আমাকে যেতে হবে না। আপনি আমাকে বলেছেন আপনারা হয়তো অল্প কয়েকদিন পরে আমার সাথে আসেন, আমার অফিসে আসেন, মসজিদের যতটুকু আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে আমি মসজিদে শরীক থাকবো আপনাদের উন্নয়নমূলক কাজের জন্য। এই কথা বলে শুধু নির্বাচনের জন্য নয়, নির্বাচন যদি আমার ভাগ্যে থাকে তাহলে হবে, আর নির্বাচন ভাগ্যে না থাকলে হবে না। কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি যাব না, আপনারা আমাকে ছেড়ে যাবেন না। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আপনারা শুধু ইতিমধ্যে আমার বড় ভাই যে কথাগুলো বলেছে, আপনারা জানেন বিএনপি অনেক বড় একটি দল, এই দলে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক, এই দলে কম্পিটিশন থাকা স্বাভাবিক। তাই বলে আপনারা ঘাবড়াবেন না। এইখানে খেলতে আসে যারা খেলে জয়যুক্ত হবে তারাই সত্যিকারের প্লেয়ার। ইনশাল্লাহ আমরা খেলায় নামছি, আমরা খেলবো ইনশাল্লাহ। আজকে আমরা আপনাদের সন্তান, আপনাদের সাথে আছে, আমার পরিবার এবং আমার সম্বন্ধে আপনাদের জানা রয়েছে। আমার আচার আখলাক আপনারা জানেন, আমার কাছে যেতে কোনো টিকিট লাগবে না, আপনাদের ফোন পেলে আমি দূরে চলে আসব। এই কথা বলে আপনাদের সাথে সারা জীবন থাকতে চাই, মরতে চাই, বাঁচতে চাই, আপনাদেরকে নিয়ে থাকবো ইনশাল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে এমনিভাবে আমাদের এই উঠান বৈঠক এবং 31 দফা বাস্তবায়নের জন্য আমরা জনগণের দোরগোড়ায়